একটি বিভাগীয় শহরে আমরা এই কার্যক্রমটি পরিচালনা করেছি, যাতে প্রত্যেকটি বিভাগ পর্যায়ে যে আমরা আমাদের যে শহীদ পরিবারদের আছে তাদের কাছে আমাদের যে আর্থিক সহযোগিতাগুলো আছে সেগুলো পৌঁছে দিতে পারি। আমরা একটি নতুন প্রোগ্রাম হাতে নিয়েছি, অর্থাৎ কর্মসূচি হাতে নিয়েছি, যেটি হলো আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ। এই কর্মসূচিটি বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলায় গিয়ে এই কর্মসূচিটি গ্রহণ করা হবে এবং প্রত্যেকটি জেলায় জেলায় যে আমাদের যে আহত যোদ্ধা ভাই বোনরা রয়েছে তাদের কাছে আমাদের ফাউন্ডেশনের যে আর্থিক সহযোগিতাগুলো আছে সেগুলো পৌঁছে দেওয়া হবে। আমাদের সেবন্তী আমাদের চ্যালেঞ্জেসের কথা বলতেছিল। আমাদের আরেকটি বড় চ্যালেঞ্জ হলো আমাদের যারা আহতরা রয়েছে, যারা ভেরিফাইড আহত, তাদের প্রপার ডকুমেন্টস না থাকা। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, আমাদের একজন আহত আছে, নাম আকাশ ব্যাপারী। তার পরিবারে সে ব্যতীত আর কেউ নাই, এবং আমাদের একজন শহীদ পরিবার আছে, নাম আকাশ ব্যাপারী। তার পরিবারে এনাফ ডকুমেন্টস নাই। সে যে শহীদ হয়েছে সেটার এনাফ ডকুমেন্টসটা আমাদের কাছে নাই, বা তার পরিবারের যে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে সেটা যে ডিটেলসগুলো দরকার, যেমন এনআইডি কার্ড বা অন্যান্য যে ডকুমেন্টসগুলো দরকার, সেগুলো তার কাছে নেই। যার কারণে আমরা আমাদের যেই আর্থিক সহযোগিতা আছে সেগুলো পৌঁছাতে পারছি না। শুধুমাত্র তাই নয়, বিভিন্ন শহীদ পরিবারের যাদের কাছে আমরা এখনো পৌঁছাতে পারি নাই, তাদের মধ্যে দেখা যাচ্ছে শ্বশুর, শাশুড়ি এবং বউ, তাদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। তারা একজন একজনের সাথে থাকে না, বা একজন একজনের সাথে কোনো রকম সমঝোতায় যেতে চাচ্ছে না, যার কারণে তাদের কাছে আমাদের টাকাগুলো বা আমাদের সহযোগিতাগুলো আমরা এখন পর্যন্ত পৌঁছে দিতে পারিনি। এরকম নানামুখী সমস্যার কারণে এখনো যারা বাকি রয়েছে তাদের কাছে আমাদের সহযোগিতাগুলো পৌঁছাচ্ছে না। এই ঈদে আমরা প্রত্যেকটি শহীদ পরিবারের কাছে আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি করে গিফট হ্যাম্পার পাঠিয়েছি, যার মধ্যে আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের একটি শুভেচ্ছা বার্তা রয়েছে। সেই শুভেচ্ছা বার্তা সহ প্রত্যেকটি শহীদ পরিবারের কাছে ইতিমধ্যেই আমাদের যে গিফট হ্যাম্পারটি আছে সেটি চলে গিয়েছে। যদি নাও চলে থাকে, এটি হয়তোবা উপজেলা প্রশাসনের কাছে আছে। ঈদের আগে এই গিফট হ্যাম্পারটি সকল শহীদ পরিবারদের কাছে চলে যাবে। তার মধ্যে আমরা ইতিমধ্যে 745টি শহীদ পরিবারকে আমাদের সহযোগিতা পৌঁছে দিতে পেরেছি। বাকি যে পরিবারগুলো রয়েছে, অর্থাৎ প্রায় 100-র মতন পরিবারগুলো রয়েছে, সেগুলো এরকম আইনি জটিলতা এবং যে পারিবারিক সমস্যা এগুলো সম্মুখীন হচ্ছে। এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন একটি সম্পূর্ণ বেসরকারি সংস্থা। এটি সরকারকে শুধুমাত্র সহযোগিতা করছে এই যে তালিকাটি, এই গণঅভ্যুত্থানের আহত এবং শহীদদের যে প্রকৃত আহত এবং শহীদরা রয়েছে তাদের তালিকাটি প্রণয়ন করার জন্য। তো জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এখন পর্যন্ত সহযোগিতা করে যাচ্ছে, এবং সরকারের থেকে এটি সিদ্ধান্ত আসবে যে কবে নাগাদ এই তালিকাটি চূড়ান্ত করা হবে। অবশ্যই আমরা যখনই এই রকম কোনো কেস আমরা পাই, তখনই আমরা সরকারের যেসব বিভাগগুলো এই এমআইএস করার সাথে জড়িত আছে, অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয় বা উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসন, তাদের সাথে আমরা যখনই এরকম কোনো কেস পাই, আমরা সাথে সাথে তাদের সাথে যোগাযোগ করি এবং তাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে অবগত করি। এটি আসলে সরকারের পক্ষ থেকেই এই উদ্যোগটি নিতে হবে, যাতে এই তালিকাটি একদম স্বচ্ছ এবং সম্পূর্ণ ভালো একটি প্রক্রিয়াতে হয়। যার কারণে সরকারের যে বিভাগগুলো আছে সেই বিভাগগুলো আমরা আমাদের থেকে যেই পরামর্শগুলো আছে সেগুলো প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি, এবং আশা করছি খুব দ্রুতই এই সমস্যার সমাধান হবে। হ্যাঁ, ইতিমধ্যেই ফাউন্ডেশন থেকে প্রায় 4 জনের মতন এরকম মানুষ পাওয়া গিয়েছে যারা ভুয়া এমআইএস এর সাথে জড়িত, এবং তাদেরকে ইতিমধ্যেই আইনের সম্মুখীন করানো হয়েছে।